অপূর্ব। চারদিকে পাহাড়, তার মধ্যে অবস্থান করছেন মহাদেব এবং তার মূর্তি এতই স্নিগ্ধ যে মানে তোমার মন ভালো করে দেবে, মানে একটা চরম শান্তির অনুভূতি পাবে এই জায়গাটায় এলে। মানে আমার তো সেটাই গায়ে কাঁটা দিচ্ছে যত আমি দেখছি। আমরা চলে এসেছি কোয়েম্বাটুরের একটি অত্যন্ত বিখ্যাত মন্দির, যার নাম হচ্ছে মার্দুমালাই মুরুগান টেম্পল, যা কার্তিক ভগবানকে উদ্দেশ্য করে বানানো। নমস্কার সবাইকে, ট্রাভেল উইথ সমীর আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। আজ আমরা হাজির হয়েছি মাইসোর, উটি, কোয়েম্বাটুর সার্কিট ভ্রমণের একদম শেষ প্রান্তে। আর আজ আমরা দাঁড়িয়ে আছি তামিলনাড়ুর এক সুন্দর শহর কোয়েম্বাটুর, যা দক্ষিণ ভারতের ম্যানচেস্টার নামেও খ্যাত। তবে শুধু শিল্প আর ব্যবসাই নয়, এখানকার প্রাকৃতিক সৌন্দর্য, শান্ত মন্দির এবং আশেপাশের হিল স্টেশনগুলো এই শহরকে ভ্রমণ পিপাসুদের কাছে জনপ্রিয় করে তুলেছে। তবে কোয়েম্বাটুর বললেই যে নামটা আমাদের মাথায় সব থেকে বেশি আসে তা হলো আদিযোগী। চলো তাহলে দেরি না করে শুরু করি এই সিরিজের শেষ পর্ব, কোয়েম্বাটুর ভ্রমণ। গুড মর্নিং ফ্রম কুন্নুর। আজ চলে যাব কোয়েম্বাটুর, কিন্তু তার আগে দেখে নাও কুন্নুরে আমাদের থাকার জায়গাটা কতটা সুন্দর ছিল। গুড মর্নিং। এখন বাজছে সকাল 8:45 আর আমরা এই গ্রিন মিস রিসর্টেই যাচ্ছি ব্রেকফাস্ট করতে, সেম জায়গায় যেখানে কালকে ডিনার করতে গিয়েছিলাম। আচ্ছা, আমি অর্ডার করেছি আজকে প্লেন ধোসা। আর দেখো, প্লেন ধোসাতে খাবার জন্য এখানে যা দেয়, নারকোলের নারকোলের চাটনি, এটা একটা তেঁতুল দিয়ে বানানো চাটনি, আর এটা সাম্বার। তো খেয়ে দেখে বলছি কেমন লাগে। নারকেলের চাটনিটা এখানে নিয়ে নিলাম আপাতত। সুন্দর খেতে। অন্য জায়গায় এটা আরো ক্রিস্পি পেয়েছিলাম, একটু কম ক্রিস্পি, কিন্তু ভালো খেতে, কারণ এটা একদম পুরো হোমলি ফুড। একদম পুরো, পুরো হোমলি, একটুও তেল নেই, খুব সুন্দর ড্রাই করে বানানো, ভীষণ ভালো লাগলো। আজ আমি একটু অন্যরকম জিনিস অর্ডার করেছি, সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্টই, বাট এটা হচ্ছে উত্থাপম, যেটা ধোসার চেয়ে একটু মোটা হয় জিনিসটা, পেঁয়াজ কারি পাতা দিয়ে বানানো। এটাও খুব হোমলি, ভালো বানিয়েছে। কুন্নুরে আজও সকালে গোটা আকাশ মেঘে ঢেকে গেছে। এই দেখো, যে ভিউটা তোমাদের আগে দেখিয়েছিলাম সেই ভিউটা তার জন্য পুরোপুরি ঢেকে গেছে। আর আমরাও এবার কুন্নুর ছেড়ে বেরিয়ে যাচ্ছি। আজকে আমাদের গন্তব্য হচ্ছে কোয়েম্বাটুর, দ্য ম্যানচেস্টার অফ সাউথ ইন্ডিয়া। তো চলো এবার কোয়েম্বাটুরকে এক্সপ্লোর করব, আর দেখা হচ্ছে তোমাদের সাথে কোয়েম্বাটুরে। আর এর মধ্যে আমাদের গাড়িও এসে গেছে। কাল যে গাড়িতে ঘুরেছিলাম সেই একই গাড়ি, বাট কার্তিক আজকে আসতে পারেনি, তাই ও আর এক বন্ধুকে পাঠিয়েছে। চলো এবার আমাদের যাত্রা শুরু করা যাক। আমরা দাঁড়িয়ে আছি কোথাগিরি পার্কের কাছে। যেরকম তোমরা দেখতে পাচ্ছ, আজকে আকাশ মেঘলা, একটা হালকা ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। তো সেই জন্যে একবার আমরা দাঁড়িয়ে পড়েছি, আমরা চা কফি খাবো, কিন্তু তার সাথে এইখানে এসেছি একটা স্পেশাল জিনিস ট্রাই করবো। দেখো, এই যে বড় বড় লঙ্কাগুলো দেখতে পাচ্ছ, এগুলো ঝাল লঙ্কা নয়, এগুলো দিয়ে একটা সুন্দর চপের মতো জিনিস তৈরি, সেটা বলে মির্চি ভাজি। আমার ভীষণ প্রিয়, আমার এখনো ভীষণ প্রিয়। তো সেটা আমি ট্রাই করবো, বলেছি একটা দিতে, দেখি এবার। এই যে আমার ঠিক আছে মির্চি ভাজি, যেটা ওই যে লঙ্কাগুলো দেখেছো, ওই লঙ্কাগুলোকেই ফ্রাই করে বানানো। এখানকার মানে স্পেশাল স্ন্যাক্স আইটেম। আমরা যেরকম চপ খাই না, তেমনি এখানকার লোকেদের জন্য একদম গরম বানিয়ে দিয়েছে কলা পাতার মধ্যে। একটুখানি এত গরম যে ধরতে পারছি না। দারুণ খেতে। এখানে পাহাড়ে বললে লঙ্কাটা এত ফ্রেশ ভাজা, তো দারুণ লাগছে খেতে।
আচ্ছা, এখানে একটা কাট্টেরি পার্ক বলে একটা পার্ক রয়েছে, যেটার ভেতরটা খুবই সুন্দর এবং সেখান থেকে খুব সুন্দর দেখো একটা চা বাগানের ভিউও দেখতে পাওয়া যায়। এখানে অ্যাডাল্টদের পার হেড কস্ট হচ্ছে 40 আর বাচ্চাদের জন্য 20। কিন্তু আমরা এখন আর ভেতরে ঢুকছি না এই পার্কটা, তোমরা চাইলে আসার সময় যেতে পারো। কারণ অনেক পার্ক অলরেডি দেখেছি আর কোয়েম্বাটুরে পৌঁছতেও হবে, তো সেই জন্য আমরা যাচ্ছি না। তোমাদের হাতে সময় থাকলে তোমরা অবশ্যই যেতে পারো। আবার শুরু করলাম পথ চলা, আর পথে যেতে যেতেই এরকম সুন্দর একটি পাহাড় দেখতে পেলাম। কুন্নুরে এসে ডলফিন নোজটা দেখা হয়নি, তাই এই পাহাড়টা দেখে একটু হলেও আশ মিটল। কুন্নুরের পাহাড় থেকে আমরা নিচে নেমে এসেছি এবং সেই জন্য ঠান্ডাটা তো কমেই গেছে। এখানেও আজকে আকাশে রোদ নেই, গরমটা কুন্নুরের পাহাড়ের থেকে একটু কম। আমরা আমাদের জার্নি স্টার্ট করেছিলাম মোটামুটি 10:30 নাগাদ, এখন বাজছে প্রায় 12টা, অর্থাৎ 1.5 ঘন্টা হতে চলেছে। আমরা চলে এসেছি মেট্টুপালায়ামের কাছে অবধি, যেটা কুন্নুর থেকে নিচে নেমে একটা বড় শহরের মতো জায়গা। এখানে রাস্তাটাও সুন্দর, চওড়া, গাছে ভর্তি। দেখো একবার, এই হচ্ছে এখানের রাস্তা। ওই ওপাশে দূরে আমরা ফেলে এসেছি কুন্নুরের পাহাড়। মেট্টুপালাম ছেড়ে আমরা এগিয়ে এসেছি কোয়েম্বাটুর থেকে আর মোটামুটি 20 কিলোমিটার মতো দূরে। এদিকে এখন প্রায় 1টা বাজছে, তাই আমরা লাঞ্চ করতে এসেছি হোটেল শ্রী আমুথাস। এটা একটা পিওর ভেজ হোটেল। আজকে আমরা ভেজ খাবারই খাচ্ছি, কারণ এখানে আমরা মর্দুমালাই টেম্পলে যাব। তো দেখা যাক এখানে কি পাওয়া যায়। লাঞ্চে অর্ডার করেছি ভেজ বিরিয়ানি, খেয়ে দেখার পালা কীরকম। আর একটা জিনিস দেখো, এখানে এরকম কলা পাতায় দিয়েছে। এটা মোটামুটি সাউথের দিকে বেশিরভাগ জায়গাতেই আমি দেখছি এটা ওরা দেয়, সার্ভ করে এইভাবেই। দেখে একটুখানি মনে হলো হান্ডিতে কিন্তু অনেকটা আছে, মানে আমরা যতটুকু খাই সেই হিসাবে কিন্তু একা খেয়ে তোলা বেশ মুশকিল। ভালো হয়েছে। স্পাইসি না, দেখো আমরা কোয়েম্বাটুর তো পৌঁছে গেছি, কিন্তু এবার এখানে ঘুরবো কি? এখানে ঘোরার জায়গা মূলত দুটো। এক হচ্ছে মর্দুমালাই টেম্পল, যেটা কার্তিক ভগবানের একখানা বিখ্যাত মন্দির, তার কাছাকাছি এখন আমরা এসে গেছি। আর দ্বিতীয়টা ঈশা যোগা ফাউন্ডেশনের আদিযোগী, যেটার ব্যাপারে তো আমরা সকলেই জানি। তো কেন এই দুটো জায়গা? কারণ যেরকম মিতা ইন্ট্রোডাকশনেই বললো যে কোয়েম্বাটুর মূলত একটা বাণিজ্য নগরী, সেই জন্য একে বলা হয় ম্যানচেস্টার অফ সাউথ ইন্ডিয়া। তো এই দুটো প্রধান জায়গায় আমরা আজকে এই ব্লগে কভার করব। প্রথম আমরা যাচ্ছি এখন মর্দুমালাই টেম্পলের দিকে। যাওয়ার রাস্তা ভীষণ সুন্দর, দেখো। মর্দুমালাই টেম্পল কিন্তু পাহাড়ের ওপরে, আর সেই জন্য দেখো এইখানে যারা পুজো দিতে যায়, পুজো দিতে যাওয়ার সমস্ত সামগ্রী এইখানে বিক্রি হচ্ছে। এবার এইখানে পুজো দিতে যাওয়ার দুটো রাস্তা আছে। গাড়ি করে ওপর অবধি ওঠা যায়, আমরা গাড়ি করেই ওপর অবধি যাব। কিন্তু অনেকেই ভক্তি ভরে এই পুরো রাস্তাটা যেতে চায় পায়ে হেঁটে, সিঁড়িতে। বেশ বড় যাত্রা সেটা, কারণ প্রায় 800 সিঁড়ি চড়তে হয়। সেই 800 সিঁড়িটা শুরু কোথায় হয় সেটা আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। ওই দেখো সামনে দেখতে পাচ্ছ, ওইখান থেকেই শুরু হচ্ছে সিঁড়ি। মোট 800 সিঁড়ি ওইখান দিয়ে ওপরে চড়তে হয়, চড়ে পৌঁছানো যায় মর্দুমালাই টেম্পলে। কিন্তু যেরকম আগেও বললাম, আমাদের বেশ কয়েকটা জায়গা কভার করতে হবে। এরপরে আমরা আদিচকিও যাব, সেটা আবার কোয়েম্বাটুর শহরের আরও অন্য এক প্রান্তে। তাই আমরা যাচ্ছি গাড়িতে। গাড়িতে যাওয়ার রাস্তাটা কেমন সেটা তোমাদের দেখাবো। এই রাস্তা পাহাড়ের ওপরে উঠবে, আর এই রাস্তা আমাদের সোজা নিয়ে যাবে মর্দুমালাই টেম্পল অবধি। অনেকেই গাড়ি করে এখানে যায়, গাড়ির জন্য এখানে এন্ট্রি ফি 30 টাকা দিতে হলো। এবার চলো মন্দিরের কাছ অবধি যাওয়া যাক। আমরা চলে এসেছি কোয়েম্বাটুরের একটি অত্যন্ত বিখ্যাত মন্দির, যার নাম হচ্ছে মর্দুমালাই মুরুগান টেম্পল, যা কার্তিক ভগবানকে উদ্দেশ্য করে বানানো। হ্যাঁ,
কার্তিক ভগবানেরই নাম দক্ষিণ ভারতে মুরুগান। চলো এই মন্দিরের ভেতরে যাই আর তার সাথে সাথে এই মন্দিরের একটা সুন্দর গল্প তোমাদের সামনে তুলে ধরি। এখানে একটা কথা তোমাদের সবাইকে বলে দিই, যখন তোমরা এখানে আসার প্ল্যান করবে চেষ্টা করবে মঙ্গলবার এবং শনিবার Avoid করো। না আসতে, কারণ এই দুটো দিন এখানে প্রচণ্ড ভিড় হয়। প্রায় 1200 বছরের পুরনো এই মুরুগান টেম্পল দক্ষিণ ভারতের যে 6টি প্রধান মুরুগান মন্দির রয়েছে তার মধ্যে অন্যতম। লোককথা অনুযায়ী ভগবান মুরুগান মানে ভগবান কার্তিক এখানে অসুরদের বিনাশ করেছিলেন এবং ভক্তদের রক্ষা করেছিলেন। সেই থেকেই এই পাহাড়ে তার উপাসনা শুরু হয়। এখন বাজছে বেলা 3টে, আমাদের মুর্দিমালাই টেম্পল দেখা কমপ্লিট। আমরা এবার যাচ্ছি আমাদের আজকে সেকেন্ড স্পট এবং অবশ্যই কোয়েম্বাটোরের মোস্ট অ্যান্টিসিপেটেড স্পট আদিযোগী দেখতে। এবং যেরকম তোমাদের আগেও বললাম যে এইটা একটা প্রান্তে শহরের এবং আদিযোগী আরেকটা প্রান্তেতে, আমরা মূল শহরকে টাচ না করে বাইপাস করে সোজা চলে যাচ্ছি আদিযোগীর উদ্দেশ্যে। এখান থেকে আদিযোগী আরও 18 বা 20 কিলোমিটার মতো দূরে, অর্থাৎ যেতে আমাদের আরও আধ ঘন্টা মতো কিন্তু লেগেই যাবে। এবং পিছনে তাকালেই দেখতে পাচ্ছ আমরা এখন মর্দুমালাই হিলস থেকে নামছি। একটা ইন্টারেস্টিং কথা এখানে বলে দিই, আমরা অনেকবার বলছি মর্দুমালাই, এই মালাই কথাটার তামিল অর্থ হচ্ছে হিল বা পাহাড়। আমরা এখন এসে পৌঁছেছি ঈশা যোগা ফাউন্ডেশনের আদিযোগীতে। জায়গাটা ভীষণ বড়। এখন আমরা যাচ্ছি পার্কিং, এবং পার্কিংয়ের জায়গাটা থেকে মানে শিব ঠাকুরের পিছনের মানে স্ট্রাকচারের পিছন দিকটা দেখা যাচ্ছে। ওই দেখো, দুটো কথা এখানে বলতে চাই। এখানে কিন্তু চাইলে মানে বাসে করেও আসা যায়, গান্ধীপুরম বাস স্ট্যান্ড থেকে বাসে করে আসা যায়। এবং আমরা বাসে করে আসিনি এইটাতে, মানে আমরা গাড়িতে করে এসেছি, তার একটাই কারণ হচ্ছে যে একটা ভাষাগত সমস্যা হতে পারে, কারণ এই জায়গাটা শহর থেকে অনেক দূরে ফাঁকা মতো জায়গায়। তুমি যদি ভাষাগত সমস্যার কারণে ঠিক বাসে উঠতে না পারো বা ঠিক বাস উঠতে না পারো, তাহলে তুমি সমস্যায় পড়তে পারো। হ্যাঁ, মানে আমরা ফার্স্টে ভেবেছিলাম যে আমরা বাসে বাসে করেই করে আসবো, আসবো, সেই তারপরে অনেক জন্যই। খোঁজ খবর নিলাম আমরা, নিয়ে আমরা যেটা দেখলাম যে এখানে গাড়ি করে আসাটাই ঠিক। অনেক রকম প্রবলেম হতে পারে, একটা তো যেটা বললো ভাষাগত সমস্যা। হ্যাঁ, তুমি যদি লাইট অ্যান্ড সাউন্ড শো দেখো, এক মুহূর্তে দেখে নাও হ্যাঁ তার আগে একবার দেখে নাও আদিযোগীকে। আর যদি তুমি লাইট অ্যান্ড সাউন্ড শো দেখে ফেরো, তাহলে ফেরার সময় মানে রাত হয়ে যাবে এবং তখন ফেরার অটো বাস কিছুই মোটামুটি পাবে না। তো এরকম অনেক রকম সমস্যা আছে। তো সেই জন্য যদি স্পেশালি প্ল্যান থাকে যে একদম লাইট অ্যান্ড সাউন্ড শো দেখে ফিরবে, তাহলে গাড়ি করে আসাটাই অনেক সেফ, সর্টেড আউট হবে, তোমার মাথায় চিন্তা কম থাকবে। এখন আমরা হাজির হয়েছি কোয়েম্বাটুরের সবচেয়ে অ্যান্টিসিপেটেড দর্শনীয় স্থান আদিযোগীর সামনে। 112 ফুট উঁচু এই শিব মূর্তি গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে তার নাম করে নিয়েছে সবচেয়ে বড় আবক্ষ মূর্তি হিসাবে বা ভাস্কর্য হিসাবে। এই মূর্তি কিন্তু ঈশা যোগা ফাউন্ডেশনের একটি পার্ট। প্রায় 500 টন ওজনের ইস্পাতের তৈরি এই শিব মূর্তির দ্বারা ভগবান শিবকে সম্মান জানানো হয়েছে মানব জাতির প্রথম যোগী বা আদিযোগী হিসাবে। 2017 সালের 24শে ফেব্রুয়ারি মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এই মূর্তি উদ্বোধন করেন মহাশিবরাত্রির উপলক্ষে। এই জায়গাটার একটা আলাদাই সৌন্দর্য আছে, শুধু একটা মানে স্নিগ্ধতা আছে, শুধু মানে ভক্তি বা ঈশ্বরের ব্যাপার নয়। ফার্স্ট অফ অল জায়গাটার লোকেশন অপূর্ব, চারদিকে পাহাড়, তার মধ্যে অবস্থান করছেন মহাদেব, এবং তার মূর্তি এতই স্নিগ্ধ যে মানে তোমার মন ভালো করে দেবে, মানে একটা চরম শান্তির অনুভূতি পাবে এই জায়গাটায় এলে। হ্যাঁ, মানে আমার তো এটারই গায়ে কাঁটা দিচ্ছে যত আমি দেখছি মূর্তিটাকে। তো অবশ্যই সাউথ ইন্ডিয়ার এই সার্কিটটায় তোমরা ঘুরতে আসো, আদিযোগীকে কোনোভাবেই বাদ দিও না। এই আদিযোগীতে দেখার জন্য কিন্তু কোনো এন্ট্রি ফি নেই। আর আদিযোগী দর্শনের পর আমরা চারপাশটা একটু ঘুরে দেখলাম, কি কি দোকান আছে সেটাও এক্সপ্লোর করতে হবে তো। আর হালকা খিদেও পেয়েছে, দেখি খাবারের কি বন্দোবস্ত আছে। আদিযোগীতে এরকম খাওয়ার জন্য ক্যান্টিন আছে, সেখানে তোমরা তোমাদের ইচ্ছে মতো ধোসা, ইডলি, এরকম জিনিস, যেটা আমি এখন খাচ্ছি বেশিটা খেয়েও ফেলেছি, এটা কলার বড়া টাইপের,
আর আমরা যেরকম বেগুনি খাই, এটা কলা দিয়ে বানানো, বেশ ভালো খেতে, গরম গরম একদম ভেজে দিল। তো এটা এক প্লেট পড়লো 30 টাকা, মানে পার পিস এছাড়াও 15 টাকা করে। বিস্কুট এই সমস্ত আছে, মিষ্টি, ফ্রুট হ্যাঁ। জুস আর চা আছে। চা আমরা খাবো। এরপরে চা খাবো। এবার চা খাবো। আর ভীষণ হাওয়া দিচ্ছে, ওই জন্য চুল তো উড়ছে আকাশে, দমকা বাতাসে চুল আকাশে হয়ে গেছে এখানে। অলৌকিকতা আর প্রাকৃতিক সৌন্দর্য দুটো একসাথে মিশলে বোধহয় এরমই সুন্দর দেখতে লাগে। হ্যাঁ, ঠিক গোধূলি লগ্নে আদি যোগীর সামনে আমরা দেখতে পেলাম আকাশ জুড়ে দুটো রামধনু। আমরা এখন দাঁড়িয়ে আছি আদি যোগীর সামনে, 6:45 বাজছে আর 15 মিনিট বাদে শুরু হবে এখানে লাইট অ্যান্ড সাউন্ড শো। আর এই লাইট অ্যান্ড সাউন্ড শোটা কিন্তু সম্পূর্ণ ফ্রি, কোনো টিকিট লাগে না। Over 15,000 years ago, a being appeared in the upper regions of Himalayas. No one knew who he was, where he came from. The origins of this spectacular being were unknown. His ecstasy allowed him some movement. He danced wildly. When intensity peaked, he became utterly still. এই টোটাল লাইট অ্যান্ড সাউন্ড শোটা প্রায় 15 মিনিটের, তাই পুরো লাইট অ্যান্ড সাউন্ড শোটা এই ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটি অনেকটাই বড় হয়ে যাবে। সেই জন্য পুরো ভিডিওটি যদি তোমরা দেখতে চাও, সেটি আমরা খুব শীঘ্রই আলাদা করে এই চ্যানেলেই আপলোড করব, সেটা তোমরা চেক করে নিতে পারো। আদিযোগীর লাইট অ্যান্ড সাউন্ড শো দেখে আমরা বেরোচ্ছি, মানে ইটস ওয়ার্থ অ্যান এক্সপিরিয়েন্স, মাস্ট ভিজিট। এরকম শো আমরা কোথাও দেখিনি। বাট এগেন একটা কথা বলবো, ওরা 7টা থেকে বলে শুরু হবে, বাট মোটামুটি 7টা থেকে 7:20 অবধি আরতি চলে। লাইট অ্যান্ড সাউন্ড শো শুরু হয় ঠিক 7:20 নাগাদ, বাট সেই 20 মিনিটে যা দেখানো হয় চিন্তা ভাবনার বাইরে, এত অসাধারণ। যখন আবার বেরোতে হবে, দেখো আজকে শুক্রবার, একটা উইকডে, তা সত্ত্বেও এখানে কত ভিড়। আমরা এবার বেরোবো, আমাদের কোয়েম্বাটুর দর্শন মোটামুটি শেষ, এবার আমরা হোটেলে ফিরছি। প্রায় রাত 9টা বাজছে আর আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলে। আমাদের হোটেল কোয়েম্বাটুর বাস স্ট্যান্ড, বা যেটাকে গান্ধীপুরম বাস স্ট্যান্ড বলে, তার একদম কাছে, মাত্র প্রায় 400 মিনিটের হাঁটা পথ, 400 মিটারের হাঁটা পথ। তো এই হচ্ছে আমাদের হোটেলের নেম, শ্রী কামধেনু রেসিডেন্সি। বেসিক্যালি এই হোটেলটা দেখে তোমার ফার্স্টে মনে হতেই পারে যে এটা আগে ছিল একটা হোস্টেল বা ওই জাতীয় কিছু, যেটাকে এখন হোটেলে ট্রান্সফার করা হয়েছে। সামনে রিসেপশন, আর আমাদের রুম ওপরে, সব কাজ শেষ হয়ে গেছে রিসেপশনের। আমাদের যেতে হবে ফার্স্ট ফ্লোরে। এবার বলে দিই যেতে যেতে যে এই রুমটাকে আমি কি করে বুক করেছি। এই হোটেলে আমি ডাইরেক্ট কল করে রুম বুক করেছি। আমার লেগেছে 1500 থেকে 1600 টাকা মতো। এখানেও তুমি চাইলে রুম 1500 থেকে 1600 টাকার মধ্যেই পেয়ে যাবে। এখানে থাকার একমাত্র কারণ হচ্ছে বাস স্ট্যান্ডের কাছে থাকা। এই হচ্ছে ফার্স্ট ফ্লোর। ফার্স্ট ফ্লোরে গিয়ে দেখতেই পাচ্ছ যেরকম সেট আপটা, দেখো আলাদা আলাদা রুমের, এগুলো অনেকটা হোস্টেলের টাইপের। আমাদের রুম নাম্বার হচ্ছে 106। এই হচ্ছে আমাদের রুম। মিতা অলরেডি রুমে চলে এসেছে। তো এই হচ্ছে রুমের একখানা ছিমছাম সেট আপ। বড় রুম নয়, ছোটোই জায়গা বেশ, বাট একটা রাত কাটিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। এই একটা বেড, এখানে আছে কিছু তাক, এখানে একটা মিরর, এখানে ব্যাগ রাখার জায়গা, আর এই হচ্ছে ওয়াশরুম। ছোট ছিমছাম, বেশ ভালোই। এখানে গরম জলের ব্যবস্থাও আছে। গরম জল আসে এখানে সকাল 5:30 থেকে। এসিও আছে, দেখিয়ে দিচ্ছি। এই যে ওইখানে আছে এসি। ছোট হলেও রুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। চেক আউট টাইম এখানে কিন্তু 10টার সময়। এই রুমের যেমন কোনো নিজস্ব রেস্টুরেন্ট নেই,
কাজে এখানে থাকতে হলে, হ্যাঁ এই হোটেলে নিজস্ব কোনো রেস্টুরেন্ট নেই, তাই এখানে থাকলে হয় তোমাকে বাইরে গিয়ে খেতে হবে, নাহলে অনলাইন প্ল্যাটফর্ম মানে সুইগি বা জোম্যাটো দিয়ে খাবার আনিয়ে নিতে পারো, ওরা তোমাকে একদম রুম অবধি ডেলিভার করে দিয়ে যাবে। অবশেষে এই সুদীর্ঘ ট্যুরের সমাপ্তি। হ্যাঁ, আমরা এখন বাড়ি ফেরার পথে চলেছি। কোয়েম্বাটুর থেকে বাড়ি ফেরা যায় ট্রেনে করে। কিছু ট্রেনের ডিটেলস আমি স্ক্রিনে আর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আর কোয়েম্বাটুর থেকে কলকাতা ফেরার প্লেনও আছে। সময় বাঁচানোর জন্য আমরা প্লেনেই ফিরছি। আর এইটা প্রথম এরকম একটা ট্যুর হয়তো যে ট্যুরের শেষে একটা মানে সেন্স অফ কমপ্লিটনেস ফিল হচ্ছে, হ্যাঁ। কারণ প্রত্যেক দিন তোমরাও দেখেছো আমাদের প্রত্যেকটা ব্লগ, আশা করি তোমরা ফলো করেছো, প্রত্যেক দিন একটা আলাদা জিনিস, আলাদা রকম টেস্ট, কোথাও ইতিহাস, কোথাও প্রকৃতি, কোথাও আবার একদম ড্রিমি স্পট। তো খুবই ভালো লাগলো এই ট্যুরটা। আমি এত বৈচিত্র্যপূর্ণ ঘোরার জায়গা 5-6 দিনের মধ্যে একসাথে এর আগে হ্যাঁ। কখনো হয়নি। আমাদের সমগ্র দক্ষিণ ভারত সিরিজের সমাপ্তি হচ্ছে এখানেই। কেমন লাগলো এই কোয়েম্বাটুরের ব্লগটা কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে ভিডিওটা লাইক করো আর বন্ধুবান্ধবের সাথে শেয়ার করো। আর যদি আমাদের চ্যানেলে নতুন হও তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না। এবার বলি, এই পুরো সিরিজটা যদি ফলো করতে চাও তাহলে সেটা পাবে এইখানে। আর এরকমই একটা সুন্দর সিরিজ হচ্ছে অমৃতসর, ডালহৌসি, ধর্মশালা, সেটা পাবে এইখানে। খুব শীঘ্রই আবার সবার সাথে নতুন কোনো জায়গায় দেখা হচ্ছে। সবাই খুব ভালো থেকো, বাই।